আপনি যদি ব্লক নেতৃত্বের কথা শুনে নিশ্চয়ই মান্যতা দেব। আপনি আমাদের উপরে আছেন, আমি কথা শুনবো, আমি না আমরা কথা শুনবো। আপনি যদি বেঁকে তেড়ে চলেন, আমরা আবার বেঁকে তেড়ে চলবো, আমরা ছাড়বো না। কারণ ব্লক হেরে গেলে ব্লক সভাপতি খারাপ, তাহলে এবার আমার বুঝতে হবে না কে ভালো কে খারাপ, কাকে দায়িত্ব কাকে দিব না দিব, কি তাই তো? তাই তো আমি বুঝে দিব কাকে কোথায় দায়িত্ব দিব। ঘোষণা করলে হবে না। আপনি তো সুশ্রী দিবেন আর আপনি তৈরি করে লিখে দেবেন নাকি? হবে না। ছাড়া চলবে না। তুলসী ছাড়া চলবে না। খাগড়াবাড়ি কৃষ্ণেন্দু ছাড়া চলবে না। কাকাগাছ বরদুল ছাড়া চলবে না। আমি সব নাম ধরে ধরে বলে দেব, খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবে সবার। এত সস্তা নয়। আরো অঞ্চল আছে, সব বলবো। মেঘটা ছাড়া মধুপুর চলবে না। সুশান্তকে বাদ দিয়ে খাবো জায়গা জিতা যাবে না। একটা রাজবংশী লোক, তাকে বাদ দিয়ে কমিটিতে করা যাবে না। আপনার মাথায় রাখতে হবে। সব বলবে, অবশ্যই থাকবে, সফলতাও থাকবে। পুন্ডিবাড়ি বড় নেতা, ওনার যা রিপোর্ট মাইকে বলবো না, সঞ্জীব ছাড়াও পুন্ডিবাড়ি চলবে না। সাগরকেও লাগবে। বিজেপির বিধায়কের এলাকায় ভোটে জিতিয়ে দেখে গেছে ওই ছেলে সাগরকেও লাগবে পুন্ডিবাড়ি। আমি সবাইকেই বলি, আমি শিক্ষার্থীকে অনুরোধ করবো, আপনার কিছু পাওয়ারও নেই, কারণ আপনার পথ খাওয়ার ক্ষমতা নেই, সুতরাং ভয় পাবেন। ব্লক সভাপতি যেটা বলবে ব্লকে সেটাই শুনতে হবে। আপনি জেলার কথা শুনবেন, আমি না বলবো না, কিন্তু ব্লকের কথাটা আগে শুনতে হবে। কারণ হারলে পরে ব্লকের দুর্নাম, কিন্তু জেলার দুর্নাম হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। ছাড়া সহসভাপতি চলবে না। চলবে? ওনাকে বাদ দিয়েছে এক মুখে দেখে। হ্যাঁ, সুব্রতকে ছাড়া আমবানি চলবে? চলবে না। যাই হোক, আমার বক্তব্য এটাই হচ্ছে, আপনারা তো জানেন ঢাললে পরে সদরের সব দোষ। সদরের গাড়ি বাড়ি, সদর বলতে টাকা চেয়েছে, কোন ঠিকাদার দিয়েছে বলুন তো? লাগবে না, দল আমি চালিয়ে দিব, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি চাইবো না। কিন্তু ঠিকাদারদের একটাই অনুরোধ, আপনারা কাজের মান ভালো করবেন। দুজি কোনো হনু মিটিং করে কি অবস্থা ব্লকে, উপপ্রধানের বাড়ি 35 জনের কমিটি, অঞ্চলের প্রধানদের নিয়ে, এই প্রধানগুলোকে দেখা আছে কত বড় প্রধান। হ্যাঁ, সেন্সাসের জন্য কমিটি, আর নিজের বুকে 300 কোটি হারা। হ্যাঁ, এগুলো প্রধান, এই মানুষের মধ্যে 350 কোটি হারা, আর তোলার জন্য মিটিং, এগুলো মানবে না। এইবার লড়াইয়ের মাঠে নেমেছি, সবাইকে দেখা আছে, নিজের বুথ জিতিয়েছে, নেতাগিরি করতে হবে এই ব্লকে, আর এইগুলো চলবে না। যারা নেতৃত্ব দেবেন আগে হুঁশিয়ার থাকবেন, কিন্তু বুথে জিতাতে হবে, বুথ থেকে উঠে আসতে হবে। এই আসলাম, আমার সাথে সম্পর্ক, আমার সাথে সবার ভালো, কেউ খারাপ না। কিন্তু আমি অনেক ব্লকে শুনি উদ্দেশ্য হয় জেলা নেতৃত্ব, ইয়াদুজি ব্লকের সভাপতি হয় মানতে হবে, ইয়াদুজি বুথের সভাপতি হয় মানতে হবে, আর এটা কি বলেন। এখানে যে মিটিং করে গেছেন সেখানে তো পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলবে না, কিন্তু ওইখানে আবার মিটিং এ বলবে যে উনি আসে না, জেলাকে অমান্য করেন, জেলা নেতৃত্বের সময় আসলে বলে না। কত খেলা খেলবেন, খেলুন না, অসুবিধা নেই। আমি একটা ঘোষিত মিটিং রাখবো, সেই মিটিং এ সবাইকে আহ্বান জানাবো আসার জন্য। একটা মিটিং দেখবো, দুটা মিটিং দেখবো, যারা যে আসবে না তার নাম আমি বাদ দেবো, কত বড় ক্ষমতা ও রাজনীতি করে।
কত বড় ক্ষমতা থেকে রাজনীতি করে। ব্লকে থাকবে, অঞ্চলে কাজ করবে, ব্লক সভাপতির কথা শুনবে না, বিশির বিশির। হ্যাঁ, কত বড় নেতা এবার দেখা আছে। সুভাষিস ভাই কি ছিল? যুব সভাপতি। আমি আরো শুনলাম, এর মধ্যে মোবাইলে দেখলাম একটা যুব সভাপতি হয়েছে আমাদের হেলে দুলের কাছে, আমার বলে কি বলে মোবাইলে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আর বানেশ্বরের প্রোগ্রাম ওই মোড়ে বসে আছে ভয়ে, ওই যে কেউ যদি গুসা। এগুলো নেতা চলবে? চলবে? চলবে না। সুভাষ কিছেই লাগবে, সুভাষিসকেই লাগবে।